হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকের ভিডিও হচ্ছে তোফাজ্জল ভাইকে নিয়ে। ফেসবুকে আমি ভিডিওটা বানাইতাম না। ফেসবুকে এত ঘন ঘন দেখতেছি, মাথা গরম হয়ে গেছে, মেলাতেই পারতাছি না কেমনে মারছে। তার অপরাধটা কি? তার অপরাধ কি খাবার খাওয়ার জন্য? সে তো চুরি করে নাই। চুরি করছে বুঝলাম, চুরি করছে একটা মানুষ। চুরি করার পর পুলিশের কাছে দিয়ে দিক, বা আইন আছে দেশে, সেনাবাহিনী আছে, তাদের কাছে দিয়ে দিক। এমনি গণহারে 50 জন মানুষ হয়েছে, 50 জনের মানুষের মধ্যে একজনও বুক কাঁপে না, ভাই ওরে মারিস না, ওরে মারিস না, এমনি মারিস না। মাংস খুলে গেছে, মাংসটা বাইন্দে, মাংস পায়ের সাথে বাইন্দে ইচ্ছা মতো ভিড়েছে। হাত বাইন্দা হাতের উপরে খাড়া রয়েছে, লাঠি দিয়ে হাত টেনে বাইঙ্গাইছে এরকম, আর যেন বাইঙ্গা যায়। খাবার খাওয়াইছে, খাবার খাওয়ানোর আগে একবার মারছে, খাবার খাওয়ানোর পরে একবার মারছে। আহ খাবার খাওয়ানোর সময় তারে জিজ্ঞাসা করে, ভাই খাবার কেমন হয়েছে? সে বলছে আল্লাহর রহমতে ভালোই হয়েছে। এমন তো কারো মারে না। একটা পশু, অবুঝ পশু, তারও তো এরকম করে কেউ মারে না। আর তোরা 50 জন মানুষ কেমনে মারছিস? কেমনে? বাবাই তো দেখতেছে না কেমনে তোরা এত। বাবা 2016 সালে মারা গেছে অ্যাক্সিডেন্ট করে, মা 2019 সালে ক্যান্সারে মারা গেছে। এই তার এই শোকে সে পাগল হয়ে গেছে। আবার তার ভাই 2023 সালে মারা গেছে, সে হলো পুলিশের এসআই ছিল। সে হলো চিকিৎসা করাইতো। তার বাইরে একটা তোফাজ্জল ভাইয়ের একটা গার্জিয়ান ছিল, সে মারা যাওয়ার পর একদম পুরো ভেঙেই পড়ছে সে। তারপরে সে পাগল, পাগল হয়ে গেছে। পাগল যে এমন পাগল না, ওর ভিতরে একটু জ্ঞান ছিল। ছবিতে দেখেন কি হাসি খুশি, তার ভিতরে কি হাসি খুশি। তার ভাত খাওয়ার সময় তার ভিতরে কোন টেনশনই নেই, সে পরে মারা যাবে। মানুষ এমনি মারে না, এমনি মারে। আমি মানুষ, আমি কি মারতে পারবো মানুষ? কেমনে সম্ভব ভাই? এটা কেমন? আল্লাহ তুমি উপযুক্ত শাস্তি দিও আল্লাহ, যারা মারছে আমার ভাইকে। তোরা কিসের মেধাবী স্টুডেন্ট? যারা ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হলের ছাত্ররা, ওরা কিসের মেধাবী স্টুডেন্ট? তার ভিত্তিক মনুষ্যত্ব নাই, জ্ঞান নাই। একটা মানুষকে কেমনে মেরে ফেলে? মানুষকে হত্যা করে কোন সময়? যার মাথায় হুঁশ থাকে না, জ্ঞান নাই। সবচেয়ে বড় পাগল হলো যারা মারছে তারা, তাকে মাথায় হুঁশ নেই, মেরে ফেলাইছে। 5ই আগস্ট দেশটাকে স্বাধীন করলাম, রাজাকার দূর করলাম। এই রাজাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমনও আছে, এখন এটি দূর করুন লাগবে। রাজাকার এখনো যায়নি, রাজাকাররা এখনো যায়নি, রাজাকাররা এখনো বাংলাদেশে আছে। এই রাজাকার এই যে অসহায় মানুষগুলা মেরে ফেলতেছে। কেমনে একটা মানুষকে কেমনে মারে? বাইরে আর মাংস ছুটাই কেমনে এত মারে? আরে মানুষ, তোদের কি একবারও বুক কাঁপেনি? এই অসহায় মানুষটিকে কি কি ক্ষতি করছে তোকে? আবার রাত্রে ফোন দিয়া কস 35,000 টাকা জরিমানা, মারোস আবার জরিমানা। ওর বাবা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে 8 বছর আগে। 5 বছর আগে ওর মা মারা গেছে লিভার ক্যান্সারে। তারপর ছিল ওরা 2 ভাই। ওর ভাই হলো নাজিরপুরের থানার এসআই নাসির হোসেন। তখন উনি গত বছর মানে পহেলা রোজায় ধরা পড়ছে ক্যান্সার, উনি 15 রোজায় মারা গেছে। তো ওর ভাই মারা যাওয়ার পরে ও একদম রাস্তার উম্মত পাগল হয়ে গেছে।